বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, আওয়ামী লীগ দুষ্কর্ম করার জন্য একবার ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। একই কারণে এখন আওয়ামী লীগের ৬৩ বছরেও ক্ষমতায় আসার সুযোগ নেই। তিনি বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচরে মাতবরেচর বাস স্ট্যান্ডে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম, বিএনপি সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সেলিমুজ্জামান সেলিম, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহানদার আলী জাহান, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, শিবচর উপজেলা যুবদলের সহ সভাপতি শামীম আহসান চৌধুরী সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাদিরা মিঠু চৌধুরী। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন আরও বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ গতকালকে একটি নিক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। এদেশে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয়, কিন্তু আজ সেই পতিত স্বৈরাচারের মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আবারও দেশকে অস্থিতিশীল করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা, কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মূলোৎপাটন প্রয়োজন।